আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক, অনেক বেশি ভালো আছেন। আমি রিমন শেখ আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটির টপিক হলো YouTube থাম্বনেইল ক্রিয়েশন অ্যান্ড চ্যানেল আর্ট। আ আপনারা যারা YouTube কনটেন্ট ক্রিয়েটর হতে চান বা YouTube এ নিজের ব্র্যান্ড তৈরি করতে চান, তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমরা যখন YouTube এ কোনো ভিডিও আপলোড করি তো সেই ভিডিওর ভিউয়ারের আকর্ষণ বাড়ানোর জন্য ইউটিউব থাম্বনেইল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে? তো আমরা আজকে শিখবো কিভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করা হয়। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা আছি বর্তমানে ক্যানভার হোম পেজে। ঠিক আছে? আজকে আমরা মূলত ২ ভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করা শিখব। প্রথমত ইউটিউব থাম্বনেইলের টেমপ্লেট দেখে শিখবো এবং আমরা কাস্টমাইজ করব। ক্যানভার হোম পেজে যাওয়ার পর ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করলে আমাদের মাঝে অনেক, অনেক টেমপ্লেট কিন্তু চলে আসবে। কিন্তু আমাদের তো এক্সপার্ট হইতে হবে। আমরা জাস্ট টেমপ্লেট দেখে করলেই হবে না। কারণ আমাদের যখন আমরা কোনো বায়ারের কাজ ধরবো, তো বায়ারের ইচ্ছা মতো কিন্তু বানায় দিতে হবে, তাই না? তো সে জায়গা থেকে কি করতে হবে? আমাদের কিন্তু নিজেদেরও কাস্টমাইজ করে নিতে হবে। তো আমরা ক্রিয়েট এ ব্ল্যাংক ইউটিউব থাম্বনেইল তৈরি করব নিজেরা কাস্টমাইজ করে। আর দ্বিতীয়ত যে টেমপ্লেট গুলো আছে, এই টেমপ্লেট গুলা ইউজ করব, হ্যাঁ? তো এখানে অনেক টেমপ্লেট আছে। আমরা ইতিমধ্যে অবগত আছি টেমপ্লেট কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো দেখি আমরা একটা টেমপ্লেট প্রথমে ইউজ করি। ধরুন এটা ভালো লাগতেছে। এই টেমপ্লেটটা আমরা ইউজ করব। তো এটার জন্য কি করতে হবে? সিম্পলি টেমপ্লেটে ক্লিক করতে হবে। তারপরে দেখেন কাস্টমাইজ দিস টেমপ্লেট। কাস্টমাইজ দিস টেমপ্লেটে আমাদেরকে ক্লিক করতে হবে। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পরে দেখেন আমরা সবকিছু কিন্তু এডিট করতে পারবো, হ্যাঁ? এখন আমরা এখানে যে টেক্সটটা আছে টেক্সটের উপরে যদি ক্লিক করি, টেক্সটটা যদি চেঞ্জ করতে চাই, আমরা এখানে লিখবো কি ধরুন আমরা লিখবো টপ 10 আননোন। এই জায়গাতে আমরা কি লিখবো? এই জায়গাতে ধরেন লিখবো ফ্যাক্ট। এখন ধরেন আমার এই ছবিটা আমি একটু ভালো লাগছে না, আমি অন্য জায়গায় নিব। তো সেই জায়গা থেকে ছবিতে ক্লিক করে যেখানে ইচ্ছা সেইখানে কিন্তু আমরা এটা নিয়ে নিতে পারি। আবার ধরেন এই টেক্সটটা আমি অন্য জায়গাতে নিব। তো এটার জন্য কি করতে হবে? এটাতে ক্লিক করতে হবে। স্বাভাবিকভাবে এটাতে এই শেপে ক্লিক করতে হবে। শেপটা উপরে নিতে হবে। এরপরে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পর টেক্সটটা উপরে এভাবে এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন ফ্যাক্টর এই যে শেপটা আছে, এই শেপটা আমি একটু উপরে নিতে চাচ্ছি। তাহলে শেপের উপরে ক্লিক করে উপরে নিলে এই শেপটা উপরে চলে যাবে। এরপর আছে কি ফ্যাক্ট, এই টেক্সটটাও আমি সেম ভাবে উপরে নিয়ে নিলাম। ঠিক আছে? এখন এটা আমি এইভাবে নিজের ইচ্ছা মতো সরিয়ে নিলাম। এখন আমার যদি কিছু এড করতে ইচ্ছা করে, ধরেন আমি এলিমেন্টরে গেলাম। এখান থেকে আহ একটা একটা লাইট নিব। আমরা কি লাইট নেব? ফ্ল্যাশ লাইট। ওকে? ফ্ল্যাশ লাইটে ক্লিক করার পরে এইটা ধরেন আমি নিব। এইটা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এটা ধরেন কালার চেঞ্জ করব। তাহলে উপরে যে কালার অপশন দেখতে পাচ্ছি, কালার অপশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমরা কালার রেড করে নিতে পারি, হ্যাঁ? তো যেরকম ইচ্ছা সেরকম করে নিতে পারি। এটা হচ্ছে টেমপ্লেটের সুবিধা। খুবই দ্রুত আপনার সুবিধা মতো, সুবিধা অনুযায়ী খুবই দ্রুত কিন্তু একটা টেমপ্লেট ইউজ করে আপনাদের YouTube চ্যানেলের জন্য আপনারা একটা থাম্বনেইল তৈরি করে নিতে পারেন, হ্যাঁ? এখন আমরা যেহেতু ফাইবার আপওয়ার্ক কাজ করব, বায়ারের সুবিধার্থে বায়ারের ই ইচ্ছা অনুযায়ী কাজ করব। তো ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা কি করব? আমরা এখন নিজে কাস্টমাইজ করে দেখব। ওকে? তো চলুন আমরা ডিজাইনে যাই। সরি, হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পরে ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করলাম। ইউটিউব থাম্বনেইল লিখে সার্চ করার পরে
ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে কি করব, এলিমেন্টরে যাব। এলিমেন্টরে যাওয়ার পরে আহ, আমরা এখন নিজেরা ডিজাইন করব, নিজেরা কিভাবে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করা যায় সেই বিষয়টা এখন আমরা দেখবো। আচ্ছা, আমার ছবিটার কারণে সমস্যা হচ্ছে, ছবিটা উপরে তুলে দিই। এখন আমরা এখানে কি সার্চ করব, অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড। অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড লিখে যখন সার্চ করলাম তখন দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের মাঝে চলে আসছে। ঠিক আছে, তো আমরা ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা নিব। এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এই যে এখানে রাইট বাটন ক্লিক করার পরে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এখানে যখন ক্লিক করব তখন দেখেন ক্যালমা হয়ে গেছে একটা, যে সব সুন্দরভাবে সেট হয়ে গেছে। হ্যাঁ, তো যখন সেট হয়ে গেছে এখন আমাদের কি লাগবে, আমাদের এখন লাগবে হচ্ছে শেপ। এলিমেন্টরে গেলাম, এলিমেন্টরে যাওয়ার পরে দেখেন এখানে অনেক শেপ আছে, তো সি অল অপশনে ক্লিক করলাম। সি অল অপশনে ক্লিক করার পরে নিচে স্ক্রল করলে ধরুন এই শেপটা আমি নিব। ঠিক আছে, মানে এই শেপটা আমি নিলাম। শেপের কালারটা হয়তো বোঝা যাচ্ছে না, ম্যাচিং হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে, তো কালারটা একটু চেঞ্জ করে দিই, একটু গাঢ় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, এখন হয়তো দেখা যাচ্ছে। আর আমি এটা একটু বড় করে নিই। হ্যাঁ, আর আমি এই কানিতে এটা একটু বাঁকা করে নিই। বাঁকা করার জন্য এই যে এই গোল যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, একটু বাঁকা করে নিই, আর একটু বড় করে নিই। এখন আমরা এখানে একটা টেক্সট নিব, হেডিং। যেহেতু আমাদের থাম্বনেল অনুযায়ী, আমাদের ভিডিওর টপিক অনুযায়ী আমরা একটা টেক্সট নিয়ে নিব। অ্যাড হেডিং এ ক্লিক করলাম। অ্যাড হেডিং এ ক্লিক করার পরে এখানে ধরেন আমি লিখবো কি, অ্যামাজিং। অ্যামাজিং, অ্যামাজিং লেখার পরে এটার স্পেসিংটা একটু কমায় দেব। এই যে স্পেসিং অপশনে ক্লিক করার পরে লেটার স্পেসিং এ ক্লিক করলে দেখেন স্পেসিংটা কমে যাচ্ছে। ঠিক আছে, আমি এটা একটু বাঁকা করে নেব, শেপ অনুযায়ী এটা একটু বাঁকা করে নিলাম। এখন আমি এটা শেপের মাঝেই নিয়ে নিব। এখন টেক্সটটা এখানে ফুটিয়ে ওঠার জন্য কি করতে পারি আমরা, এখানে ফুটিয়ে ওঠার জন্য টেক্সটের ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে শ্যাডো যে অপশনটা আছে, শ্যাডো অপশনে ক্লিক করলাম। দেখেন এটা ফুটে উঠছে। অবশ্য এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু খয়েরি কালার, যার কারণে কিন্তু এটা ফুটছে না। তাহলে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে নেবো, টেক্সটের কালারটা হোয়াইট নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমাদের ইফেক্টে যাই। ইফেক্টে যাওয়ার পরে এটা হচ্ছে অফসেটটা একটু বাড়িয়ে দিই, টেক্সটের অফসেট। এবার আমরা ফন্ট ক্যানভা সেন্টার ফন্টটা চেঞ্জ করে নেব। ফন্টটা কি নেব, ধরেন আমি অ্যান্টন একটা ফন্ট আছে, আমি অ্যান্টন ফন্টটা নিলাম। ঠিক আছে, এটা স্পেসিং বেশি হয়ে গেছে, এবার আমরা স্পেসিংটা কমায় নিব। ঠিক আছে, এবার এটা পারফেক্ট। এখন আমরা কি করব, এই এই শ্যাডো এই শেপটাকে আমরা 3D আকারে রূপ দেওয়ার জন্য আমাদের শ্যাডো লাগবে। শ্যাডো নেওয়ার জন্য কি করব, এলিমেন্টরে যাব। এলিমেন্টরে যাওয়ার পরে এখানে শ্যাডো লিখে সার্চ করব। শ্যাডো লিখে সার্চ করার পরে দেখেন অনেক শ্যাডো চলে আসছে, এইখানে বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন। তো আমি এই শ্যাডোটা নিব। শ্যাডোটা নেওয়ার পরে আচ্ছা, আমরা হচ্ছে এইটা একটু বড় করে দিই। ঠিক আছে, আচ্ছা, ওকে। এখন আমরা এই শ্যাডোটা হালকা ছোট করে নিই আমাদের শেপ অনুযায়ী, একটু বাঁকা করে নিই। এখন পারফেক্ট আছে। এখন আমরা কি করব, এই শ্যাডোর উপরে রাইট বাটন ক্লিক করে লেয়ার যে অপশন আছে, লেয়ার অপশনে ক্লিক করতে হবে। এরপরে কি আছে, সেন্ড টু ব্যাকওয়ার্ডে যখন ক্লিক করলাম দেখেন ক্যালমা হয়ে গেছে আমাদের মাঝে। এটা কিন্তু 3D তে রূপ
নিয়ে নিছে, ঠিক আছে। এখন আমরা কি করব, নর্মালি এই শেপটা আবার দ্বিতীয়বার না নেওয়ার জন্য আমরা এই শেপের উপরে ক্লিক করব। শেপের উপরে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা এখানে আবার নিব। এখন আমরা কি লিখবো, এখানে টেক্সটটা কপি করে নিই, টেক্সট ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পরে এখানে আমরা লিখবো ইউটিউব। ইউটিউব যেহেতু এইখানে যেহেতু যেহেতু এখানে আমরা ইউটিউব লিখেছি, তার মানে এই শেপের কালারটা লাল টকটকে দেওয়া উচিত, মানে ইউটিউবের সাথে যেন মিলে, ঠিক আছে। তো দেখেন এবার এবার আমরা কি করব, এই যে শেপ, যে শ্যাডোটা আছে শ্যাডোটাও আমরা ডুপ্লিকেট করে নিলাম। এবং শ্যাডোটা এখানে নিয়ে আসলাম, শ্যাডোটা এখানে নিয়ে আসার পরে আমরা রাইট বাটনে ক্লিক করে লেআউট লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে কি সেন্ড সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম। আচ্ছা, দুঃখিত। লেয়ার সেন্ড ব্যাকওয়ার্ড। এখন দেখেন এটাও 3D তে কিন্তু রূপ নিয়ে নিয়েছে, হ্যাঁ। আমরা এটার বেশি ডিফারেন্স রাখবো না, ডিফারেন্স রাখলে ভালো লাগবে না, যেন আমরা কাছাকাছি নিয়ে নিই, হ্যাঁ। টেক্সটটা সিলেক্ট করে মাঝে নিয়ে নিই, শ্যাডোটা একটু করে নিই। আবার আমরা শেপটা ডুপ্লিকেট করে নিলাম। এখন ডুপ্লিকেট করার পরে এখানে কি লিখবো, টেক্সটটা ডুপ্লিকেট করে নিই। টেক্সটটা ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমরা এখানে লিখবো হচ্ছে থাম্বনেইল। থাম্বনেল থাম্বনেল আমরা সিম্পলি আবার হচ্ছে শ্যাডোটা ক্লিক করে নেব, শ্যাডোটা ডুপ্লিকেট করে নেব। শ্যাডোটা ডুপ্লিকেট করার পরে আমরা হচ্ছে এটা আবার, এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে ভাই আমার তো ফোন নেই, বা স্যার আমার তো ফোন নেই, পিসি নেই, আমার তো পিসি নেই। সেক্ষেত্রে কি করবো, এই যে দেখতে পাচ্ছেন পজিশন, পজিশন অপশনে ক্লিক করার পরে ব্যাকওয়ার্ডে যখন আমরা ক্লিক করব, ব্যাকওয়ার্ডে যখন ক্লিক করব তখন কিন্তু দেখেন আমাদের লেয়ারে যে কাজটা ছিল সেটা কিন্তু ব্যাকওয়ার্ড এই পজিশন অপশন থেকে করে নিলাম, ঠিক আছে। এখন আমরা এই এই থাম্বনেইলের সাথে মিলে এমন একটা ফ্ল্যাশ লাইট নিব, ঠিক আছে। ফ্ল্যাশ লাইট নেওয়ার জন্য কি করব, সিম্পলি এখানে সার্চ করব ফ্লা ফ্ল্যাশ সেল, ফ্ল্যাশ সেল, ঠিক আছে। আমরা ফ্ল্যাশ সেল লিখে যখন সার্চ করলাম, দেখেন নিচে ফার্স্টে আসছে, এটা কিন্তু সুন্দর লাগতেছে, এটার সাথে মিলবে, ঠিক আছে। এখন আমরা এইটা এখানে অ্যাডজাস্ট করে নিই আমাদের সুবিধার অনুযায়ী। এটা আমরা ধরেন আমরা এখানে রাখলাম। এখন আমাদের কি লাগবে, এখন আমাদের লাগবে হচ্ছে একটা ফেস। এখন ফেসটা কি, ওয়াও ফেস, যে এখন ধরেন আমি একটা ফেস নেবো, তাহলে আমি কি করবো, ওয়াও ফেস। ওয়াও ফেস লিখে যখন ক্লিক করি দেখেন গ্রাফিক্সের ভিতরে কিন্তু অনেক ওয়াও ফেস চলে আসছে, দুঃখিত। দেখেন ফটোসের ভিতরে সেওয়ালে যখন ক্লিক করলাম তখন অনেক অনেক ওয়াও ফেস চলে আসছে। এখন আমাদের যেটা ভালো লাগে সেইটা আমরা এখান থেকে নিব, ঠিক আছে। ধরেন এইটা আমরা নিব। এখন এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে পিজি রিমুভ যে অপশনটা দেখতে পাচ্ছেন, পিজি রিমুভ অপশনে ক্লিক করতে হবে। পিজি রিমুভ অপশনে যখন ক্লিক করলাম দেখেন কি সুন্দর করে পিজি রিমুভ কিন্তু হয়ে গেছে, হ্যাঁ। এখন আমরা ছবিটা একটু ছোট করে নিই আমাদের থাম্বনেইলের ইয়ার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখন আমরা এই ছবিটাকে ভিউয়ার্সের আকর্ষণ করার জন্য আমরা এই ছবিটাকে আরেকটু এডিট করব। এডিট করব কিভাবে, এই যে এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে দেখেন শ্যাডো, এই যে শ্যাডো ইফেক্টে যাব। শ্যাডো ইফেক্টে গেলে ড্রপ, ড্রপটা ধরেন আমরা নিলাম। ড্রপ নেওয়ার পরে ব্লার অ্যামাউন্ট একটু কমিয়ে দিই।
আচ্ছা, আমরা আন্ডু করে দিই, ইন্ডাস্ট্রি বাড়াই দিই, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, ঠিক আছে? হোয়াইট কালার দিব। এটার থেকে হয়তো এইটা ভালো লাগছে বেশি, হ্যাঁ। গ্লো দিয়ে দিই আমরা, গ্লো দিলে বেশি ভালো লাগবে। ইন্ডাস্ট্রিটা একটু বাড়ায় দিই, এটা ফুল হোয়াইট কালার দিয়ে দিই, হ্যাঁ। এটার একটু ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ তাই আমরা এটা ফুল হোয়াইট কালার দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু এখন ফুটে উঠছে, এখন একটা ভিউয়ার্সের চোখে কিন্তু এটা সহজে পড়বে বা দৃষ্টি আকর্ষণ করবে, ঠিক আছে? এখন আমরা আউটলাইন দেখি, এই যে আউটলাইনে যদি নিয়ে আমরা তাহলে আরো সুন্দর করে কিন্তু ফুটে উঠছে, হ্যাঁ। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে হচ্ছে কি, এখন আমাদের সাবস্ক্রাইব বাটন লাগবে একটা। সাবস্ক্রাইব বাটনের জন্য এলিমেন্টরে যাব, এলিমেন্টরে যাওয়ার পরে সার্চ করব সাবস্ক্রাইব বাটন। এই যে দেখেন নিচে কিন্তু অলরেডি চলে আসছে। আমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলাম। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে নিয়ে নেবেন। ধরেন আমার এটা ভালো লাগছে, আমি এইটা এইখানে অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কত সহজে এবং কত দ্রুতগামী ক্যানভা দিয়ে আমরা সহজেই একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করে নিতে পারি। এখন আপনারা যখন এইটা নিজেরা ট্রাই করবেন, আরো বেশি বেশি প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আরো সুন্দরভাবে এক্সপার্ট হয়ে যাবেন। ভিডিওর টপিক অনুযায়ী আপনারা কিন্তু এডিট করে নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। আশা করি টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরো একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি।